দাঁড়াও দাঁড়াও বন্ধুরা, সারা রাত জেগে যারা ঠাকুর দেখেছো সবেমাত্র ঘরে ফিরেছো, নাও নাও একটু যার যেটা পছন্দ আমি খাবার রেডি করে দিচ্ছি, খেয়ে নাও, নিয়ে একটু রেস্ট করো, আবার তো ঠাকুর দেখতে বেরোতে হবে। আর যারা এখনও বেরোওনি তাদের জন্য আমি রেডি করে দিচ্ছি। আমি তো জানি না কার কেমন টেস্ট, কে কী খেতে ভালোবাসো, তাই জন্য একটু এটা সেটা আয়োজন করেছি, যার যেমন ভালো লাগবে খাবে। পুজো মানে ঠাকুর দেখা তো আছে, বাইরে খাওয়ার একটা মজাই আলাদা পুজোর কদিন, সেগুলো তো আমরা প্রত্যেকেই করি। কিন্তু পার্সোনালি আমি আমার কথা বলবো, আমি কারোর কথা নয়। পুজো মানে আমার কাছে যেমন ঠাকুর দেখা, যেমন বাইরে খাওয়া এনজয় করা, ঠিক তেমনি ঘরেতেও রান্নাঘরের মধ্যে প্রতিটা পুজোর কটা দিন রান্না তো আমরা রোজই করি, তার মধ্যে স্পেশালি কিছু রান্না থাকে, সেগুলো পুজোর মধ্যে করব, খাবো দাবো, তারপর ঠাকুরও দেখব, বাইরেও খাবো। এখন তো অত শরীরের কথা, হেলথের কথা ভাবলে হবে না। শোনো, বডি ওয়েট যা আছে থাক, আরও বাড়ুক, ওটা কোনো ব্যাপার না, তাই বলে রান্নাঘরকে অবহেলা করব, তাকে সময় কম দেব, একদমই না। তো ব্যাপারটা হয়েছে কি, এই যে আমরা যারা ঘরের বউ আর কি, আমাদের ওপরে কিন্তু আমাদের পরিবারের অনেক আশা থাকে, যে তারা কিন্তু মুখে না বললেও হয়তো তারা বলে যে ঠিক আছে চলো, কিছু রান্না করতে হবে না, পুজোর কদিন বাইরে খেয়ে নেবো, ঘুরবো, কেনা খাবার আনবো, এরকমটা বলেন। কিন্তু আমি জানি মনে মনে তাদের কিন্তু একটা আশা থাকেই, যে বাজারঘাট সব কিছু যখন ঘরেই আছে, পুজোর কটা দিন নিশ্চয়ই ঘুম থেকে উঠে সুন্দর সুন্দর খাবার দাবার পাবো। বিশেষ করে এই সময় আমাদের বাড়িতে অতিথি অনেক আসেন, বন্ধুবান্ধব আসেন, তাদের জন্য একটু আপ্যায়ন করব, সব সময় কেনা খাবার কেন দেব, নিজেরা হাতে করে গুছিয়েও দিতে পারি। তো এরকম ব্যাপার আর কি। তো আমি কিন্তু সকালটা শুরু করেছি ঠিক এভাবেই, সাথে ছিল একটুখানি চা না কফি, বুঝেছো। আমার কর্তামশাইয়ের ডিমান্ড ছিল একটু কফি বানাও, আর আমার মেয়ে চা খায় না, কিন্তু কফি হলে একটু খায়, যার জন্য ভাবলাম সকালবেলা ব্রেকফাস্ট যখন রেডি করেই ফেলেছি ওদের জন্য, আর তাছাড়া বাড়িতে দুজন গেস্টও ছিল, একসঙ্গে সব রেডি করে ফেলেছি, ঠিক আছে একটু কফি বানিয়ে ফেলি। তো আমার কর্তামশাই আবার মিষ্টি খান না, তার জন্য দেখবে আমার কর্তামশাইয়ের প্লেটে আবার মিষ্টিটা নেই, উনি মিষ্টিটা এখন একটু খাচ্ছেন না, বাদ বাকি সব কিছু একটু হালকা পাতলা দিয়েছি। তো তোমরা কিন্তু, তোমাদেরকে বলবো পুজোটা প্রচুর এনজয় করো, ঘোরো, আনন্দ করো, বাইরে খাও, সাথে ঘরেতে মায়ের রান্না খাও, ঘরের রান্না খাও, নিজেরা করে খাও। আমি কিন্তু তোমাদের জন্য একদম রেডি করে ফেলেছি, নিজেও একটু খেয়ে নেব। স্বাস্থ্য সচেতনতা অত দেখলে হবে না, খেতে হবে, আনন্দ করতে হবে, ঘুরতে হবে। তারপর এখানে যদিও মা দুর্গার সামনের কোনো ছবি ভিডিও নেই, তবু বলবো মা দুর্গা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সবাই খাও দাও, প্রচুর ফাটিয়ে এনজয় করো, পুজোটা দারুণ কাটাও। আর যার সঙ্গে যার যা মনোমালিন্য আছে মিটিয়ে নাও, পুজোর দিনগুলো কারোর মনে কোনো দুঃখ রেখো না, এনজয় করো, প্রচুর প্রচুর এনজয় করো। আর এই যে আফটার অল আমার প্লেট তোমাদের জন্য রেডি, নিয়ে নাও, খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়ো ঠাকুর দেখতে।